সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রযুক্তির সহায়তায় ব্যাংক ও বিকাশের মাধ্যমে প্রতারণার অভিযোগে একটি চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম মনিটরিং সেল। এ সময় তাদের কাছ থেকে 4টি মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ৬,৬৫,০০০ টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা শাখা। এর আগে কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদের নির্দেশনায় ব্যাংক ও বিকাশের প্রতারণা প্রতিরোধ পরিচালিত অভিযানে অংশ হিসাবে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডিবির একটি অভিযানিক দল বগুড়া, রংপুর, লালমনিরহাট ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। পুলিশের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির ছবি, ভুয়া কানাডিয়ান মোবাইল নম্বর ব্যবহার করে কানাডার ভিসা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল। এভাবে ভিন্ন ব্যক্তির কাছ থেকে ব্যাংক ও বিকাশের মাধ্যমে টাকা আত্মসাৎ করত। এভাবে তারা ট্রানজ্যাকশনের মাধ্যমে একজনের কাছ থেকে মোট ২১,৫৩,০০০ টাকা আত্মসাৎ করে। এরপরে তাদেরকে অভিযান চালিয়ে আটক করার পর ৬,৬৫,০০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী সদর মডেল থানায় প্রতারক চক্রদের বিরুদ্ধে মামলা করেন। গ্রেপ্তারের ৩ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এটি ধারাবাহিকতায় মুবাশশির বক্তব্য নামে একজন ব্যক্তি হবিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। মামলাটি সাইবার সুরক্ষা আইন ৩০০ করে। পরবর্তী মামলাটি আমাদের জেলা গোয়েন্দা শাখা হবিগঞ্জে হাওলা হলে মামলাটি আমার উপর আমি প্রযুক্তি করে তদন্ত করি। প্রযুক্তি করে তদন্ত বিশ্লেষণ করে আমি মামলার মূলত যারা মূল জড়িত কুশীলক এদেরকে তথ্য পাই। আপনি জেনে থাকবেন এই অনলাইন বিতরক চক্রের যারা মূলত মাস্টার মাইন্ড তারা কিছু সাধারণত তারা তাদের তথ্যাদি রাখে না, তারা সেগুলো নষ্ট করে ফেলে। তো নষ্ট করার পরেও আমরা যে তথ্য পাই, তথ্য পেয়ে আমরা অভিযানের জন্য হবিগঞ্জ জেলা থেকে শুধু নীলফামারী প্রায় ৫০ কিলো দূরবর্তীতে অভিযান পরিচালনা করি। শুধু নীলফামারী নয়, নীলফামারী, লালমনিরহাট, আমরা সৈয়দপুর, নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করে আমরা এর মূল বিকাশসহ সর্বমোট ৩ জনকে গ্রেপ্তার করি। তাদের নিকট থেকে সিম উদ্ধার করি, তাদের নিকট থেকে অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করি এবং মামলার এই যে অন্যতম আলামত প্রতারক চক্রের হাতিয়ে নিয়ে যাওয়া টাকা ২১,৫৩,৬০০ টাকার মধ্যে আমরা ৬,৬৫,০০০ টাকা উদ্ধার করতে সমর্থ হই। পরবর্তীতে সেটা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সেটা বাদীর নিকট হস্তান্তর করা হবে এবং এর মূল পিছনে যারা কুশীলক ইভেন দেশের বাইরে এই প্রতারক চক্রের যেসব সদস্য রয়েছে তারা এই টাকাগুলা বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে হাতিয়ে নিচ্ছে দেশের টাকা, সেটাকে আমরা ধরার জন্য বদ্ধপরিকর আমরা তৎপর রয়েছে।